ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় প্রাইমারি টেট 2022-এর ইন্টারভিউ যে প্রক্রিয়া সেটা কবে শুরু হতে পারে। কারণ এই সময় আমরা আলোচনা করব যে বর্তমানে পূজা ভ্যাকেশন চলছে, ভ্যাকেন্সি আপডেট অর্থাৎ ভ্যাকেন্সি কি আদৌ আপডেট করা হয়েছে রিসেন্টলি। কারণ আমরা জানি যে 28শে সেপ্টেম্বর যে ডেপুটেশন দেওয়া হয়েছিল তারপরে কি আপডেট কোনো প্রক্রিয়া এসেছে। 3 নম্বর যেটা আলোচনা করব, ক্লাস 5-এর স্টুডেন্ট আপডেট কিন্তু অনেকদিন আগে হয়েছিল। কারণ আমরা জানি ক্লাস 5কে কিন্তু কোনো ধীরে ধীরে প্রাইমারি সেকশন আনা চলছে, সেই বিষয়ে কি আপডেট, সেক্ষেত্রে ভ্যাকেন্সি কতটা বেড়েছে। এবং 4 নম্বর আর একটা ভ্যাকেন্সি আপডেট হয়েছিল হেড টিচারের যখন অ্যাপয়েন্টমেন্ট হয় সেই সময়। তাহলে বর্তমান সময়ে কী তথ্য রয়েছে সেটা আমরা আলোচনা করব। আর একটা যেটা বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট আপডেট কী রয়েছে। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের চ্যানেল শতবিষা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিও স্কিপ না করে পুরোটি দেখুন। আমরা যেটা দেখব যে ইন্টারভিউ যে প্রক্রিয়া সেটা আসতে কোন মাস লাগতে পারে। আমরা জানি বর্তমানে পূজা ভ্যাকেশন চলছে, এই পূজা ভ্যাকেশন চলবে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21শে অক্টোবর পুনরায় সমস্ত অফিস খুলবে, অর্থাৎ বিভিন্ন এডুকেশনাল প্রতিষ্ঠান এবং অফিসগুলো খুলে যাবে। মোটামুটিভাবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ যে সমস্ত ডিপিএসসিগুলো রয়েছে সে সমস্ত ডিপিএসসিগুলোতে মূলত এই সময় ছুটি রয়েছে 19 তারিখ পর্যন্ত। কিন্তু বাকি উত্তরবঙ্গের জেলাগুলোতে এই ছুটি নিয়ে একটু সমস্যা আছে, ছুটি একটু কম বেশি হয়। যাই হোক, আমি যেটা বলতে চাইছি তাহলে অক্টোবর মাসে কিন্তু এই ভ্যাকেন্সি আপডেট নিয়ে কোনো কাজ হচ্ছে না। 2 নম্বর হচ্ছে ভ্যাকেন্সি আপডেট ঠিক আদৌ কতটা হয়েছে। পুজোর ছুটির আগে পর্যন্ত যেটুকুনি তথ্য পাওয়া গেছে সেখানে এই বিষয়ে ডিপিএসসি চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে এবং ভ্যাকেন্সি আপডেট নিয়ে কিন্তু কোনো রকম তথ্য পাওয়া যায়নি, ভ্যাকেন্সি আপডেট আদৌ হচ্ছে কিনা। এই বিষয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ভ্যাকেন্সি আপডেট ঠিক কবে হয়েছিল। ভ্যাকেন্সি আপডেট ঠিক এর আগে দুবার হয়েছে। একটা হয়েছে ক্লাস 5-এর জন্য স্টুডেন্ট আপডেট, আর একটা হচ্ছে হেড টিচারের জন্য ভ্যাকেন্সি আপডেট। আপনারা প্রত্যেকে জানেন যে প্রাইমারি স্কুলে যে হেড টিচার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল বা হচ্ছে এখন বিভিন্ন ডিপিএসসি অনুযায়ী এটা হয়, জেলা অনুযায়ী হয়, সেখানে এই লাস্ট আপডেট নেওয়া হয়েছে হেড টিচার আপডেট। সেখানে কত স্টুডেন্ট আছে, হেড টিচার আছে কিনা, কতগুলো টিচার আছে, এবং ক্লাস 5-এর ক্ষেত্রে 2025 সালে সেই স্কুলে কতজন 4 থেকে 5-এ যাবেন অর্থাৎ 5-এর স্টুডেন্ট কতগুলো হবে সেই আপডেট নেওয়া হয়েছে। অর্থাৎ ভ্যাকেন্সি আপডেট যদি বলি তাহলে 5-এর ক্ষেত্রে যে স্টুডেন্টগুলো পাওয়া গেলো সেইটা, এবং হেড টিচার নেওয়ার সময় যে স্টুডেন্ট আপডেটগুলো পাওয়া গেলো সেটা। যদি এই দুটো আপডেট থেকে বর্তমান যে টিচার নিয়োগের যে প্রক্রিয়া আসবে 22-এর সেটা করে দেয়, তাহলে আশা করা যায় নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম দিকে এই প্রক্রিয়া ইন্টারভিউ প্রক্রিয়া আসবে। কিন্তু আমার মনে হচ্ছে এরপরে কিন্তু আর একটা বিষয়, বর্তমান সময়ে আর একটা পুজোর ছুটির বাদ অর্থাৎ নভেম্বর মাসে, আবার নভেম্বর মাসে আমরা জানি কালী পুজো, ছট পুজো সমস্ত বিষয় আছে, তারপরে একটা কিন্তু পুনরায় আপডেটের একটা নোটিশ আসবে, যেখানে প্রতিটি ডিপিএসসি থেকে এই বিভিন্ন স্কুল মারফত অর্থাৎ এসআইএন্ড মারফত একটা আপডেট চাওয়া হবে। সেই আপডেট দেওয়া হলে তবেই কিন্তু প্রাইমারি টেট 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস আসবে। অর্থাৎ ডিসেম্বরের সেকেন্ড উইকের আগে কিন্তু কোনোভাবেই এই নোটিফিকেশান আসা সম্ভব নয় যদি নতুন করে আপডেট স্টুডেন্ট নেয়। যদি পুরনো আপডেট স্টুডেন্ট অর্থাৎ যেটা ক্লাস 5-এর জন্য নিয়েছিল, ওটা নিয়েছিল মে মাস করে, এবছরের মে, আর একটা হেড টিচার যেটা 23শে ডিসেম্বরের সময় নিয়েছিল, এই দুটো আপডেট থেকে ধরে নেয়, তাহলে আমরা নভেম্বরের শেষের দিকে আসতে পারে। আর যদি পুনরায় আপডেট চাই সেক্ষেত্রে ডিসেম্বর মাস লেগে যাবে। এটা গেল বিষয়। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে প্রাইমারি টেট 2023-এর রেজাল্ট আপডেট। এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়। রেজাল্ট নিয়ে কিন্তু সঠিক তথ্য কারো কাছে নেই, কারণ আমরা জানি প্রাইমারি টেট 2023-এর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে কেউ বলবে না, সেটা হচ্ছে প্রাইমারি টেট 2023-এর যে প্রভিশনাল আনসার কি, যেটা মে মাসের সম্ভবত 6 তারিখ বা 7 তারিখ বেরিয়েছিল 24 সালের, যার পরীক্ষা হয়েছিল 24শে ডিসেম্বর, তার প্রভিশনাল আনসার কি বেরোনোর পর কিন্তু ফাইনাল অ্যান্ড রিভাইজড আনসার কি আজও বেরোয়নি। খুব ইম্পর্টেন্ট জায়গা। আর আমরা জানি এটা কিন্তু আনসার কি চ্যালেঞ্জ করা হয়েছিল, আনসার কি রেসপন্স করা নয়। আনসার কি চ্যালেঞ্জ এবং রেসপন্স ব্যাপারটা আলাদা। রেসপন্সের ক্ষেত্রে আমরা বিনা পয়সায় অর্থাৎ কোনো রকম ফিজ না দিই বলতে পারি যেটা ভুল, কিন্তু চ্যালেঞ্জের ক্ষেত্রে আমাদের কিছু পয়সা ওখানে পেমেন্ট করা হয়েছিল, টাকা পেমেন্ট করতে হয়েছিল। তার এগেনস্টে তারা নতুন করে ফাইনাল আনসার কি কিন্তু প্রকাশ করা হয়নি। ফলে কোনোভাবেই ফাইনাল আনসার কি প্রকাশ না করে রেজাল্ট কিন্তু প্রাইমারি ডেট 2023-এর পর্ষদ বার করবে না। তার আমরা বুঝতে হবে প্রথমে ফাইনাল আনসার কি প্রকাশ করবে, তারপরে রেজাল্ট বের করবে। অর্থাৎ এটা কিন্তু দেরি হবে। দেরি না হলেও আপনি আশা করবেন ফাইনাল আনসার কি বেরোবে তবেই রেজাল্ট আসবে, অর্থাৎ এটাও সেই নভেম্বরের পরবর্তী সময়ে আপনাকে ভাবতে হবে।
যাই হোক, আজকে এই দুটো আপডেট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য